শওকত মোল্লার যদি সৎসাহস থাকে তাহলে শওকত মোল্লা বলুক যে সে রাজ্যের পুলিশকে কাজে লাগাবে না, সেটা কলকাতা পুলিশ হতে পারে, বেঙ্গল পুলিশ হতে পারে, মানুষকে মিথ্যে মামলায় ফাঁসানোর কাজে। তিনি তার গুন্ডাদেরকে রাস্তায় নামাবেন না মানুষের ভোটদানে বাধা দেওয়ার ক্ষেত্রে। সাধারণ মানুষ নিশ্চিন্তে ভোট দিতে যাবেন কেন্দ্রে, তারপরে উনি জিতছেন যদি দেখাতে পারেন, তাহলে আমি বুঝবো যে তিনি রাজনৈতিক নেতা। আদারওয়াইজ সাধারণ মানুষ আজকে যা বুঝছে যে পশ্চিমবঙ্গে তৃণমূল সমস্ত অপরাধীদের নিয়ে একটা দল তৈরি করেছে, সেই দলের অন্যতম নেতা হচ্ছে, সেই অপরাধীদের অন্যতম নেতা হচ্ছে শওকত মোল্লা। যদি শওকত মোল্লা গণতন্ত্রে বিশ্বাস করে, রাজনীতিতে বিশ্বাস করে, সংবিধানের রাজনীতিতে বিশ্বাস করে, তাহলে উনি নিরপেক্ষ ভোট হতে দেবেন। ওনার মাসেল পাওয়ার, ওই গুন্ডাগার্দি যা করেন সেটা না করে যদি উনি ভোটে জিততে পারেন বা সেই সাহস যদি দেখান, তাহলে বুঝবো উনি রাজনৈতিক নেতা। আদারওয়াইজ মানুষ জানেন যে উনি একজন গুন্ডা, অপরাধী, আসামি, যার গারদে থাকার কথা। মমতার এই সৌজন্যে এখনো গারদের বাইরে আছে। সাধারণ মানুষ আগামী দিনে ওকে গ্রেপ্তার করবে। আমি বললাম যে কোনো শক্তি, যারা তৃণমূল এবং বিজেপি, আব্বাস সিদ্দিকী তিনি একটা পরিচিত মুখ, তিনি নির্বাচনে দাঁড়ালে নিঃসন্দেহে তার যে ফ্যান ফলোয়ার্স আছে তারা তার জন্য লড়াইয়ে নামবে, এটাই তো স্বাভাবিক। যে মানুষের যে দাবির জন্য লড়াই করে, তার জন্য মানুষও লড়াই করবে। আর সেই জন্যই বললাম যে সমস্ত প্রগতিশীল ভাবনার মানুষ, সমস্ত ধর্মনিরপেক্ষ মানুষ সবাই জোট বেঁধেছে। যারাই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়তে চাইবে তাদের পক্ষে সমর্থন করবে, এটাই মানুষ স্থির করে ফেলেছে। সেখানে আব্বাস সিদ্দিকী দাঁড়ালেও একইভাবেই তিনি সমর্থন পাবেন, একইভাবেই মানুষ লড়াই ময়দান নামবেন, এটাই স্বাভাবিক। পূর্ব থেকে শওকত মোল্লা বলছে যে এখানে যেই দাঁড়ায় আমি ভোটের সময় তার জবাব দেবো, এখানে 1 লক্ষের বেশি ভোটে আমরাই জিতবো। দেখুন, যবে থেকে এই তৃণমূল ক্ষমতায় এসছে পশ্চিমবঙ্গে, তবে থেকেই ওদের প্রচেষ্টা ছিল বিরোধী শূন্য করা। বিরোধীদের শক্তিটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে বিরোধী শূন্য করার যে প্রচেষ্টা, এবং এই প্রচেষ্টা হচ্ছে মাসেল পাওয়ার দিয়ে। পার্টি অফিস আছে কিন্তু মানুষের ভালোবাসা নেই। ফলে এটা শুধু আইএসএফ বলে কথা নয়, সমস্ত বিরোধী দলগুলো, হ্যাঁ, সেটা বামপন্থীদের ক্ষেত্রেও একই জিনিস করেছে। যে কোনো প্রগতিশীল ভাবনার মানুষ যখনই রুখে দাঁড়িয়েছে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে, তাদের উপর আক্রমণ সানিয়েছে এই দল। ফলে এটা কোনো নতুন ঘটনা নয়। কিন্তু নওশাদও জানেন, বামপন্থীরাও জানেন, বা যারা বিরোধী প্রগতিশীল ভাবনার মানুষ, ধর্মনিরপেক্ষ ভাবনার মানুষ, তারা সকলেই জানেন যে মানুষ তাদের পক্ষে আছে। আর তাই তারা ভয় দেখায়, তাই তারা এই বিরোধীদের পার্টি অফিস ভেঙে দেয়। তাই ওদের পার্টি অফিস থাকতে পারে কিন্তু পার্টি অফিসে প্রাণ নেই, প্রাণহীন পার্টি অফিস একটা। সাধারণ মানুষ তৃণমূলের বিরুদ্ধে, সাধারণ মানুষ বিজেপির বিরুদ্ধে। আপনারা দেখেছেন সিবিআই চার্জশিট দিচ্ছে, সেখানে অভিষেক ব্যানার্জির নাম উল্লেখ করছে, কে অভিষেক ব্যানার্জি বলছে না। আর মানুষ ইতিমধ্যে বুঝে গেছে যে তৃণমূল আর বিজেপি একসঙ্গে সেটিং করে চলছে। তাহলে তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত মানুষ একজোট হয়ে আছে। এটা শুধুমাত্র আইএসএফ বা সিপিআইএম এর বা বামপন্থীদের প্রশ্ন নয়, তৃণমূল এবং বিজেপি বিরোধী সমস্ত মানুষ একসঙ্গে জোট বেঁধেছে। আসলে মানুষ জোট বেঁধেছে। সেখানে নেতৃত্ব দেবে নওশাদ সিদ্দিকী, সেখানে নেতৃত্ব দেবে মোহাম্মদ সেলিম, সেখানে নেতৃত্ব দেবে কংগ্রেসের নেতারা। সমস্ত ধর্মনিরপেক্ষ মানুষ এক জায়গায় হয়েছে আর বিজেপি এবং তৃণমূলের শক্তিকে পরাজিত করবে বলে তারা স্থির করেছে। আব্বাস সিদ্দিকী তিনি একটা পরিচিত মুখ, তিনি নির্বাচনে দাঁড়ালে নিঃসন্দেহে তার যে ফ্যান ফলোয়ার্স আছে তারা তার জন্য লড়াইয়ে নামবে, এটাই তো স্বাভাবিক। যে মানুষের যে দাবির জন্য লড়াই করে, তার জন্য মানুষও লড়াই করবে। আর সেই জন্যই বললাম যে সমস্ত প্রগতিশীল ভাবনার মানুষ, সমস্ত ধর্মনিরপেক্ষ মানুষ সবাই জোট বেঁধেছে। যারাই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়তে চাইবে তাদের পক্ষে সমর্থন করবে, এটাই মানুষ স্থির করে ফেলেছে। সেখানে আব্বাস সিদ্দিকী দাঁড়ালেও একইভাবেই তিনি সমর্থন পাবেন, একইভাবেই মানুষ লড়াই ময়দান নামবেন, এটাই স্বাভাবিক। আপনি শওকত মোল্লার লাস্ট 1-2 বছরে যতগুলো ভাষণ দিয়েছেন, পাবলিক স্টেটমেন্ট দিয়েছেন, সে পথসভা হতে পারে, জনসভা হতে পারে, বা মিছিলে হতে পারে, যা স্টেটমেন্ট রেখেছেন
সব স্টেটমেন্টের মধ্যেই দেখবেন উনি হুমকি দিচ্ছেন। হ্যাঁ, কোনো রাজনৈতিক নেতাকে যদি হুমকি দিতে হয় তাহলে মনে করবেন সে ভয় পেয়ে গেছে মানুষের থেকে। আর যে রাজনৈতিক নেতা মানুষের থেকে ভয় পায় সে অ্যাটলিস্ট মানুষের নেতা নয়, গণতন্ত্রের মানুষের নেতাকে নির্বাচন করার সুযোগ দিয়েছে আমাদের সংবিধান। তাহলে শওকত মোল্লা যে মানুষের নেতা নয় তার সম্পর্কে আলাদা করে আলোচনা করার কোনো মানে হয় না।